জীবনে সুখী হওয়ার জন্য বাহ্যিক রূপের চেয়েও মনের মিল ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি সবথেকে কিন্তু বেশি জরুরি। যে মানুষ সৎ, সহানুভূতিশীল, মানসিকভাবে অনেকটা পরিপক্ক এবং আপনার ভালো খারাপ উভয় পরিস্থিতিতে আপনার পাশে থাকেন, তিনি জীবনসঙ্গী হিসেবে কিন্তু আপনার জন্য আদর্শ। পারস্পরিক বোঝাপড়া, সম্মান এবং বিশ্বাসের উপর ভিত্তি করে কিন্তু একটি সুন্দর দাম্পত্য জীবন গড়ে ওঠে, তাই না? সুখী দাম্পত্য জীবনের জন্য একজন সঙ্গীর মধ্যে প্রধানত যে গুণগুলি থাকা প্রয়োজন, সেগুলি হচ্ছে একে অপরের মতামতকে সম্মান করা এবং ছোট বড় সিদ্ধান্তে যৌথভাবে আলোচনা করা। আপনার সুখ, দুঃখ ও মানসিক চাপগুলো গভীরভাবে বোঝা এবং প্রয়োজনে আপনার পাশে থাকা। যে কোনো সমস্যা ঠান্ডা মাথায় সমাধান করার ক্ষমতা রাখা। কথায় কথায় রাগ না করে আলোচনার মাধ্যমে মান অভিমানগুলো মিটিয়ে নেওয়া। সম্পর্কের মূল ভিত্তি হল পারস্পরিক বিশ্বাস, একে অপরের প্রতি সৎ এবং বিশ্বস্ত থাকা। যে কোনো সম্পর্কের মূল পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই গড়ে ওঠে না, সেটা ভালোবাসা হোক বা বন্ধুত্ব বা যে কোনো সম্পর্ক। বিশ্বাস ছাড়া দেখবেন কোনো সম্পর্কই কিন্তু টিকে থাকে না। জীবনের যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে ইতিবাচক থাকা এবং পরিবারকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করা, এগুলি থাকা কিন্তু ভীষণই জরুরি। দাম্পত্য জীবনে ভালোবাসা ও সুসম্পর্ক বজায় রাখার জন্য এই প্রত্যেকটি জিনিস থাকা কিন্তু ভীষণ দরকার এবং ভীষণভাবে প্রয়োজন। জীবনটা সেই মানুষের সাথেই কাটানো উচিত যার চেহারা নয়, মনটা অনেক বেশি সুন্দর। চেহারার চেয়ে যার মন বেশি সুন্দর, তার সঙ্গে জীবনটা কাটান, তাহলে জীবনে অনেকটা ভালো থাকবেন। একটা মানুষ দেখবেন তখনই কাঁদে যখন সে নিজের মনের সঙ্গে লড়াই করে অনেকটা পরাজিত হয়, তখনই মানুষটি কাঁদে, এছাড়া কিন্তু কাঁদে না, তাই না? নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলুন তাহলে ভিডিওর শেষের অংশটুকু শুনে নেওয়া যাক। ভুলে যাওয়া শিখতে হবে, ভালো থাকতেও শিখতে হবে। ভালো থাকতে হলে অনেক কিছু কিন্তু ভুলে যেতে হবে, তবেই ভালো থাকতে পারবেন। কিছু পরিবর্তন কষ্টদায়ক হলেও সেটা কিন্তু মেনে নিতে হবে এবং সেটা অবশ্যই প্রয়োজন। পরিবর্তন হওয়াটা নিজেকে ভীষণই প্রয়োজন। থেমে তো কিছুই থাকে না, তাই না? শুধু দেখবেন জমে থাকে পুরনো কিছু স্মৃতি আর টুকরো টুকরো কিছু কথা। সৌন্দর্য নিশ্চয় মানুষের চোখে ফুটে ওঠে, তাই না? কিন্তু ব্যবহার ব্যবহার মানুষের অন্তরে প্রবেশ করে। তাই সৌন্দর্য না, ব্যবহারটা ভালো হওয়া কিন্তু ভীষণই জরুরি। মানুষ সব কিছু নকল করতে পারে, তাই না? কিন্তু ভাগ্যটাকে নয়। ভাগ্যটা হচ্ছে একান্ত ব্যক্তিগত। নিজেকে নিজের ভাগ্যই কিন্তু তৈরি করে নিতে হয়। দুঃখ হলো পৃথিবীর বিস্ময়কর ধাঁধাগুলোর মধ্যে একটি। প্রত্যেকটা মানুষের জীবনেই দেখবেন কিছু না কিছু দুঃখ আছে। সুখ আর দুঃখ পাশাপাশি ব্যালেন্স করে কিন্তু আমাদের জীবনটা কাটাতে হয় এবং অনেকটা ভালোভাবে হাসি মুখে কিন্তু থাকতেও হয়, তাই না? এরই নাম হচ্ছে জীবন। দুঃখের সময়টা দেখবেন প্রত্যেকের জীবনে অনেকটা দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকের মধ্যেই কেমন যেন চলে যায়, তাই না? পৃথিবীতে কেউ কারো প্রিয় হয় না। মানুষ তখনই দেখবেন মেশে, কথা বলে এবং বন্ধুত্ব করে যখন তার সময় কাটে না, অর্থাৎ টাইম পাস হয় না। তখনই দেখবেন এসে বন্ধুত্ব করে, এছাড়া কিন্তু মানুষ খোঁজ খবরও নেয় না। কেউ যদি আপনাকে আই লাভ ইউ বলে, তাহলে খুশি হওয়ার আগে এটা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে কতদিন পর্যন্ত তুমি আমাকে ভালোবাসবে। কারণ আজকাল মানুষ সময়ের সাথে সাথে কিন্তু বদলে যায়। মানুষকে বানানো হয়েছে ভালোবাসার জন্য, আর জিনিসকে বানানো হয়েছে ব্যবহার করার জন্য। কিন্তু বর্তমান সমাজে মানুষ জিনিসকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। এটাই কিন্তু বাস্তব, আর এটাই হলো সত্য। যদি প্রিয় মানুষটি আপনার জন্য সঠিক মনে না হয় আর সে আপনার জীবন থেকে
চলে যাচ্ছে বলে মনে হয়, তাহলে আপনার ভালোই হবে যে সে একজন ভুল মানুষকে ছেড়ে সঠিক মানুষের জন্য আপনার জন্য জায়গা বানিয়ে দিয়ে যাচ্ছে। যদি সে চলে যায় তাহলে তাকে যেতে দিন। সঠিক মানুষ আপনার জীবনে অবশ্যই একদিন আসবে এবং খুব তাড়াতাড়ি আসবে। মনে রাখবেন, হাতের মুঠিতে কিছু চাইলে প্রথমে কিন্তু হাত খালি রাখতে হবে। তারপরেই নতুন কিছু পাওয়া যাবে। ভরা হাতে কখনোই কিন্তু কিছু পাওয়া যায় না, তাই না? আসলে ভগবান হচ্ছেন আমাদের সবথেকে বড় শিক্ষক। ওনার থেকে বড় শিক্ষক কিন্তু আর পৃথিবীতে একজনও নেই। তিনি আমাদের জীবনের সুখ, দুঃখ, ভালো-মন্দ সবকিছু কিন্তু লিখে রেখে গেছেন এবং তিনি সবকিছুর বিচার করেন। উপরে বসে সবটাই দেখেন। মানুষ জীবনে ২ বার কিন্তু বদলায়। সেটা কি জানেন? কখন বদলায়? তাহলে শুনুন। প্রথমত, যখন কোনো মানুষের জীবনে প্রিয় মানুষ আসে, তখন মানুষ দেখবেন অনেকটা বদলে যায়। আর দ্বিতীয়ত, যখন প্রিয় মানুষটি তার জীবন থেকে চলে যায় বা হারিয়ে যায়, তখনও কিন্তু মানুষটা অনেকটা বদলে যায়, তাই না? প্রতিটি সম্পর্কে সময় দেওয়া কিন্তু ভীষণই জরুরি। সে যেকোনো সম্পর্কই হোক না, ভালোবাসা হোক, বন্ধুত্ব হোক বা পারিবারিক যেকোনো সম্পর্কই হোক। কাল এমনও তো হতে পারে, তাই না? আপনার হাতে অনেক সময় আছে, কিন্তু সম্পর্কটাই আর নেই। তাই সময় থাকতে সম্পর্কের মূল্য দিন এবং সময় দিন। মানুষ মানুষেরই কিন্তু ওষুধ। কেউ দেখবেন দুঃখ দেয়, তো কেউ আবার অনেকটা সুখ দেয়। মুখে সবসময় একটা বিগ স্মাইল রাখা মানুষের ভেতরটাও কেউ জানে না সেটা কতটা ক্ষতবিক্ষত, তাই না? বাইরে থেকে দেখলে কোনো একটা মানুষকে আমরা যতটা সুখী বলে মনে করি, ভিতরটা আদতে ততটা কিন্তু সুখী নয়। কে জানে বলুন তো? ওই সুন্দর হাসিটার পেছনে কতটা না অজানা দুঃখ বা কষ্ট লুকিয়ে আছে, আমরা কিন্তু কেউ জানি না, তাই না? তাই দুঃখ, কষ্ট জীবনে যতই আসুক না কেন, সবসময় হাসি মুখে এবং ভালোভাবে আমাদের বাঁচতে হবে। জীবনকে উপভোগ করতে হবে, নিজের পরিবারকে সময় দিতে হবে, তাদের সঙ্গে সুন্দরভাবে সময় কাটাতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, হিংসে ত্যাগ করতে হবে এবং নিজের কাজটাকে গুরুত্ব দিতে হবে। মন দিয়ে সৎ পথে কাজ করতে হবে। তবেই দেখবেন অনেকটা ভালো থাকা যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। ধন্যবাদ আমার সকল বন্ধুকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি সঙ্গে থাকার জন্য। নমস্কার।